আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো খুব সহজেই আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়া পারফেক্ট কিভাবে মজাদার লোভনীয় স্বাদে দেশি মুরগি ভুনা করা যায়। আমি এখানে মুরগির গোশটা নিয়েছি। সবগুলো মুরগির গোশ এখানে ভালোভাবে ধুয়ে এখানে নিয়েছি। তার ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি, আরও দিব এখানে কাঁচামরিচ। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। এখন দিব রসুন বাটা, আদা বাটা। তারপরে দিয়েছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন সরিষার তেল দিব। আমি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করব। আর হাত দিয়ে ভালোভাবে এটা মাখাতে হবে। এখানে হাত দিয়েই মাখাতে হবে, কারণ হাত দিয়ে মাখালে গোশের ভিতরে মশলাগুলি ভালোভাবে লেগে যাবে। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পরে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনা করে নিয়েছি। দেশি মুরগিতে একটু আলু দিলে কিন্তু মজাই হয়, তাই না? তাই আমি এখানে কিছু আলু দিয়েছি, আরও দিয়েছি একটা টমেটো, এটা 2 ভাগ করে দিয়ে দিলাম। এখন দিয়েছি 4টা রসুন। আমি গরুর গোশ বা মুরগির গোশ রান্না করলে এখন কিন্তু দেশি রসুন দিয়েই রান্না করি। আমার কাছে এই রসুনটা খেতে খুবই মজা লাগে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। কারণ এটা হচ্ছে দেশি মুরগি, অল্প আঁচে রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে ভিতরটা জুসি হবে। তো রান্না কিন্তু হয়ে গেছে। গ্রেভিটা এই পর্যায়ে আছে, বেশিও না কমও না, একদম মাখামাখি। এই পর্যায়ে থাকলে কিন্তু দেশি মুরগির দিয়ে রুটি পিঠা কিংবা ধোয়া ওঠা একদম চিকন চালের গরম গরম ভাত আর নয়তো আটা রুটি, সবগুলো দিয়েই কিন্তু বেশ মজা করে খাওয়া যায়। রান্নার শেষে উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া অবশ্যই। এটা আমার আম্মুকে আমি দেখেছি সব সময় গরুর গোশ কিংবা মুরগির গোশ বা হাঁসের গোশ সব কিছু রান্নার শেষে আমার আম্মু ভাজা জিরার গুঁড়া উপর থেকে একটু দিয়ে দেয়। তাতে কিন্তু খুব দারুণ একটা স্মেল আসে। আমি কিন্তু সেইটাই ফলো করেছি, আমার আম্মুর রান্নাটাই আমি সবসময় ফলো করি। যাই হোক, আমার মুরগির গোশটা রান্না করা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। এইভাবে যদি মুরগির গোশ ভুনা করা হয় কিংবা গরুর গোশ, কখন যে প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে টেরই পাবেন না। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।